ডিমের ভিতরে রক্ত থাকছে, ডিম পচা, খুব গন্ধ, আমরা খাইতে পারছি। কুসুম টুসুম সব কালো ছিল, দিয়ে আমি ফেল দিলাম, ওই ডিম পচা ছিল। একজনা পচা দুধ খেয়ে একজনা এখন পুষ্টায় ভর্তি আছে। এখন আমাদের এগুলো আমরা এখন আর নেবো না। ডিম ভাঙতেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত তরল, পাউরুটিতে জমেছে ছত্রাকের আস্তরণ। সম্প্রতি গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এমন চিত্র। এসব খাবার খেয়ে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু করা হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি, কিন্তু মেহেরপুরের পুরো গাংনী উপজেলার চিত্র ভয়াবহ। এখানকার ১৬২টি বিদ্যালয়ের ১৮,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত খাবারে প্রতিনিয়ত মিলছে পচা ডিম, নিম্নমানের কলা ও ছত্রাকযুক্ত পাউরুটি। এতে পুষ্টি নিশ্চিত তো দূরের কথা, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। ডিমের ভিতরে রক্ত থাকছে, ডিম পচা, খুব গন্ধ, আমরা খাইতে পারছি। আমি সেদিন ডিম মিলাছিলাম, ডিমের সাথে পানি ছিল, কুসুম টুসুম সব কালো ছিল, দিয়ে আমি ফেল দিলাম, ওই ডিম পচা ছিল, আমি খাইনি। আমাদের স্কুলে যে ডিমগুলো দেয় সেই ডিমগুলা পচা, এবং আমরা যে পাউরুটিগুলো পাই, আমিও অনেকবার পচা পাউরুটি পেয়েছি। এগুলা খেয়ে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়। একজনা পচা দুধ খেয়ে একজনা এখন পুষ্টায় ভর্তি আছে। এখন আমাদের এগুলো আমরা এখন আর নেবো না। আমাদের স্কুলে প্রতিদিন কয়েকদিন পচা পাউরুটি হয়, আবার আজকে আবার বন্ধের পচা ডিম। বাচ্চারা আসে টিফিনটা দেয়, এই টিফিনটা খাওয়ার কারণে মনে করেন তো অনেক বাচ্চারা খুশি হয়, আনন্দ পায় যে আমরা এই টিফিনটা পেয়েছি, আমাদের জন্য খুবই ভালো। ভাবলাম তো আজকে যে ডিম করাই এসছে, এই ডিম গেলাম পচা, ভালো না পচা এসছে। সেই কারণে যে দেয় ডিমটা, তাকে দরকার হয় বলতে হবে যে ডিমটা পচা এসছে, আমার বাচ্চারা কিংবা আরো বাচ্চারা খেয়ে এটি হলো ক্ষতিকর হবে। পচা ডিম খাইলে তো ক্ষতি, এটি তো সবাই জানে যে ক্ষতি, ছেলেপিলে অসুস্থ হয়ে যাবে, ক্ষতি হবে। পচা ডিম তো আমিও খাবো না, আমার বাচ্চাকেও খাওয়াবো না, কাউকে তো খাতে দেবো না, এটা তো মনে করেন যে খারাপ। আমরা যে বাচ্চাদের স্কুলে নিয়ে আসি, সরকার যে খাবারগুলো দিচ্ছে, সেই খাবারগুলো তো ভালো মানের না। আজকে যে ডিমগুলো দিচ্ছে সেগুলো পচা বেরিয়েছে। সেই পচা ডিম খেলে তোমার বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে। সরকারের কাছে দাবি যাতে যে খাবারগুলো দেয় সে খাবারগুলোতে মানসম্মত হয়। শিক্ষকদের অভিযোগ, সরবরাহীকারী এনজিও সুশীলন দীর্ঘদিন ধরেই এমন নিম্নমানের খাবার দিচ্ছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। খাবারের মান মাঝে মাঝে খারাপ দেয়, পাউরুটিতে মাঝে মাঝে কয়েকদিন ছত্রাক দেখা গেছে, ওগুলো বাচ্চাদের দিয়ে ফেরত নেওয়া হয়েছে, এবং গরু ছাগলেও খায়নি সেই বাচ্চাদের সেই খাবারগুলো। আর ডিম মাঝে মাঝে পচাও আসে, আবার কয়েকদিন আবার অনেক গ্যাস করে ডিমে, গন্ধ বের হয়। কলা অনেকদিন বেশি পাকা থাকে, আবার অনেকদিন বেশি কাঁচা থাকে, কিন্তু কলাটা মোটামুটি মানের আছে, ওইটা একটু দেয়া যায়। আর দুধ এর আগে এক প্যাকেট দুধের ভিতরে পোকা দেখা গেছিল। ডিম আমরা পাইছি 133টাই, কিন্তু এর ভেতরে কিছু নষ্ট ডিম পড়েছে সিদ্ধ করার পরে। মোটামুটি আমাদের স্বাস্থ্যসম্মত, আমরা তার না পরীক্ষিত না, যেভাবে দিয়ে যায় আমরা সেভাবে বাচ্চাদের দিই। এখন আমরা বলতে পারবো না যে এই ডিম পাউরুটি খাইলে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হবে কি ভালো হবে। ওরা যেভাবে দেয় আমরা সেভাবে নিই। তবে খাবার নষ্ট হওয়ার দায় নিতে নারাজ সরবরাহকারী প্রতিষ্ঠান, উল্টো শিক্ষকদের উপরই দোষ চাপাচ্ছেন তারা। আমরা তো ডিম গতকালকেরই গ্রহণ করে আজকেরই পাঠাইছে, এখন ওই হয়তো ভুল হইতে পারে। এমন মনে করেন যে আমার এখানে প্রায় 162 স্কুলে খাবার পাঠাইছে, এরকম রিপোর্ট এখনো অব্দি আমার আসে নাই। যখন এটা আসছিল পরবর্তীতে স্যার আমার বলার সঙ্গে সঙ্গে আমি আবার ডিমটা পাঠাই দিচ্ছি ওনাকে। না ইতিপূর্বের না ভাই, আপনি এখন যেটা আমার বলতেছেন এটা আমার দেখান একটা, যে আজকের ডেটে যে মালটা আমরা দিচ্ছি তারা যদি স্কুলে রেখে দেয় ভাইয়া, এটা অনেক স্কুলে রেখে দিচ্ছে খাবার, মনে করেন থেকে যাচ্ছে, সেই খাবারগুলো পরবর্তীতে আনতেছে সামনে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তো আমার কাছে কোনো রিপোর্টই আসে না যে এইরকম স্কুলে উপজেলা থেকে তো আমাকে দিবে স্কুলে, এটা তো অ্যালাউ না, এটা তো নিবি না, প্রধান শিক্ষক নিবে না, প্রধান শিক্ষক কিছু নিবে না, এখানে স্পষ্ট নির্দেশনা আমাদের, তো এটা কিভাবে খাওয়ায়? এটা খাওয়ানোর কথা না। আপনার প্রধান শিক্ষক এইটা পচা ডিমও নেবে না, আর ছত্রাক
নাশক ওই ছত্রাক পরা নেবে না, অবশ্যই আমরা ব্যবস্থা নেবো না কেন, আমরা তদন্ত করাবো যে কোন দিন ঘটছে, এটা ঘটছে কিনা। অবশ্যই এটা আপনি উপজেলা শিক্ষা অফিসার বরাবর দেন, আমরা বলে দিব না, উপজেলা শিক্ষা অফিসার বরাবর দিয়ে দেন, ঠিক আছে। কোন কোন স্কুল এসএসজি করে দিয়ে দেন, উপজেলা শিক্ষা অফিসারকে বলেন, ঠিক আছে, আমরা ব্যবস্থা নেব। শিশুদের পুষ্টির নামে এমন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।